বাজানরে মুসা পয়গম্বর আমার নবীর একবারে আপন ভাই হারুন আলাইহিস সালামের মতো বুকের মধ্যে চাইপা ধরে বলে, নবী গো আপনার শরীরটা এত নরম। বাজান হাত দিতে 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 হাতটা চলে গেল নবীর পিঠের গর্তের মধ্যে। আমার নবীর আঙ্গুলটা আমার নবীর পিঠের মধ্যে, মুসা নবীর হাতটা চলে গেছে বাবা। জামার উপর দিয়ে দেখে ছোট্ট ছোট্ট গোশতের টুকরাগুলা জামার উপর দিয়ে ভাসিয়া উঠছে, মার্বেলের মতো দেখা যায়। মুসা আলাইহিস সালামের হাতটাই ঘাড়ের মাঝখান দিয়ে ছিদ্র ভিতরে ঢুকিয়া গেছে। মুসা পয়গম্বর নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে, নবী গো আমি শুনছি চাঁদের চাইতে আপনি বেশি সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা কেন ফাটা, কপালটা কেন ফাটা? এবার নবী তখন এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচাইতেছে আর বলতেছে, মুসা রে মুসা, এই ঠোঁটটা কিসের জন্য ফাটা জানো নি? আমি আল্লাহর বাড়িতে যাওয়ার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমারে প্রথম ঘুষি দিয়া ঠোঁটটা ফাটাইয়া দেয় রে মুসা। কারণ তায়েফের ভিতরে বাতিল রাজনীতি চলতেছিল, কোরআনের রাজনীতি বন্ধ। হে মুসা, প্রথম ঘুষি দেওয়ার সাথে আমি চোখের মধ্যে অন্ধকার দেখলাম, আর একটা ছেলে এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল মুসা, আমি জমিনে শুয়ে বললাম। এরপরে পিঠের মধ্যে যে গর্তগুলা দেখতাছ, বৃষ্টির মতো আমার শরীরে পাথর নিক্ষেপ করে, 1 কেজি 2 কেজি 5 কেজি ওজনের পাথর আমার চামড়া গুলার ছিদ্র করে ফেলছে মুসা। হে আমার জামালপুরের ইসলামপুরের কলেজার টুকরা যুবক ভাইরা রে, জীবনে যদি একবার মক্কা মদিনায় যাইতে চাও, চোখের পানি দিয়ে বিনয়ে বিনয়ে কান্দ, আর মালিকরে ডাইকা ডাইকা কও, মালিক তোমার নবী মুসা যদি নবীর এই দৃশ্য দেখে কান্দে, আমরাও জামালপুর ইসলামপুর বয়ে কাঁদি। আল্লাহ দেখো এই গভীর রাত্রে আমার মতো কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো, মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানো বাবা নাই রে। আমার আব্বা বারবার বলতেছে, তুমি কি কিছু দেখতাছ? আমার মা জোরে জোরে চোখ করে বলে, ইলিয়াসের আব্বা সকালবেলা আমার আর পাইবা না, আমার ইলিয়াসরে যদি আসে ওরা আইনে বইল তোমার মা তোমার দেখার লাগে অনেক চেষ্টা করছিল, তোমার মা তোমার সাথে দেখা হইল না, আমার ইলিয়াসরে কোনোদিন তুমি কষ্ট দিও না। আমার জামালপুরের ভাইরা, একটা কথা মিথ্যা বলছি না গো ভাই, কারণ আমার মা আমার 4 নাম্বার ভাইকে জন্ম দিতে যাই মারা গেছে। আমার মা তো এমনি শহীদ হুজুর। আমরা 3টা ভাই জন্মের পরে 4র্থ ভাই জন্মের সময় আমার মা মারা গেছে। আমার মার রক্তক্ষরণ বন্ধ করতে পারে নাই বাবা, তদনন্তীন কালে তো সেরকম ধরনের ছিল না বাবা। এ আমার আলেম ভাইরা, কেন মায়ের অবস্থা আমি এত বেশি করে জানি? আমার মা আমারে আগুন লাগাইয়া কবরে চলে গেছে। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, শুধু একটাই অভাব, আমার জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা কান্দে, আল্লাহ দেখো দাড়ি ফাঁকা বাজানরা কান্দে, আল্লাহ কমিটির ছেলেরা কান্দে। আল্লাহ এই জন্যই তো আমার আনছে রে। ইমাম সাহেব বারবার বলছে মা বাবার ওয়াজ করতে, আমি মার ওয়াজ কি করবো ভাই?
আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ দেখো না, দেখো এই বাচ্চাগুলোর কে কান্দায়, দেখো আল্লাহ তুমিই তো কান্দাও। এই গভীর রাতের শীতের ভিতরে তো এইভাবে কান্দার কথা না। এই জামালপুর ইসলামপুরের দিক তাকাও, এই ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে পুরো মসবার আমার বাজানদের চোখের পানি কবুল করে নাও, চোখের পানি কবুল করে নাও। ফাতেমা বলে আব্বা আমি ঘরের তে বাইরামু না। এখন চিল্লাবার কানবা। মেয়েরা বাবার সবচেয়ে বেশি পাগল কেন জানেন? মেয়েদেরকে আল্লাহ বানাইছে বাবার মায়ের জন্য। আপনারা দেখবেন 2টা ছেলে 2টা মাইয়া সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা, কেন জানেন? এই অতিথির মেয়ে যদি থাকে জিজ্ঞেস করবেন, ছেলেদের বাসায় গেলে ওই 1বার 2বার কথা কয়ে কাজে ব্যস্ত হয়ে যায়, আর মেয়েটা পাশে বসে আব্বা তোমার চেহারাটা হুগাই গেছে, কারণটা কি? তুমি মনে হয় বেশি টেনশন করো না আব্বা, তুমি কিন্তু আইসো আর 1 সপ্তাহ নিচে যাইতে পারবো না। আর পোলার বোর বাসায় গেলে দেখবা যাওয়ার সাথে সাথে পোলারে কয় তোমার আব্বা আইসে, যাওয়ার তো নাম লবে না, যাবে কবে তাই কও। কথা কন না কেন? মাইয়ার ভিতর আর ছেলের ভিতর পার্থক্য কি জানো? আরে মেয়ে গরিবের কাছে বিয়ে দিছো, তারপরে দেখবা 1 কেজি পোল্ট্রি মুরগি আইনা গোস্ত আইনা তোমারে খাওয়ায়, এর নাম হলো মেয়ের ছেলে। ফাতেমা কয় আব্বা আমি তোমার রুমেতে বাইরামু না, তোমার আমি যাইতে দিব না গো আব্বা। তুমি আমার যাইরা কই যাইবা? যদি যাইতে হয় আমার লয়ে যাও, আমার সাথে লয়ে যাও, আমি যাইতে দিব না তোমারে। হাসান আমার নবীর বুকের উপরে মাথাটা গায়ে বলে না না, তোমার গালের মধ্যে জিব্বা দিয়ে খোদা নিবারণ করতাম না না। আমাকে রেখে কই যাবা? না না ভাই, ও কলিজার না না ভাই, আমি যাই, তোমাকে লোকে দেখা হইবে একদিন। না না, আমার মায়ে কান্তাছে চিল্লাই চিল্লাই, তোমার যাইতে দিব না। না না, তোমার পাও ধরছি। না না, আমাকে রাইখা কোথাও যাইও না, তোমার কোথাও যাই তুইলে আমাকে লইয়া যাও, আমাকে লইয়া যাও। না 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 ভাই, তোমরা একটু রুমেতে বাইরে হও, এখন চিল্লাবার কানবা। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি কোরআন ধরে বলে গেলাম, নবীর কথা শুনে কানলে আমি কইছি না মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে দেখতে পাবেন। মুসলমানের পোলা, মুসলমানের পোলা, আমার নবীর স্বপ্নে যদি দেখার নিয়ত থাকে এখন কানতে থাকবা, অন্যাসে কানতে থাকবা। জীবনে আল্লাহ কিচ্ছু চাই না, একবার তোমার নবীর স্বপ্নে দেখাও, অথবা একবার মক্কা মদিনে লয়ে যাও, একবার লয়ে যাও আল্লাহ, একবার লয়ে যাও। বাজান দেবার হাসান বলে না 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 না, আমাগো রাইখা কই যাইবা না। হাসানের কথা শুনে আমার নবীর চোখ বেবে বাবা লেবুর রসের মতো পানি পড়ে। হুসাইনের কথা শুনে লেবুর রসের মতো পানি বেবে পড়ে বাবা। আমার নবী বলেন নানু ভাই রে, তোমার আব্বা কই, তোমার মা কই? না না, আব্বা একটু বাহিরে আছে, মা ঘরে আছে। বুখারীতে আসছে বাবা, আমার বাজানের বানানো কথা না। হাসান বলেন আমার তখন 8 বছর 3 মাস 10 দিন বয়স, আমি মনে হয় 24 বছরের পোলার মতো কথাগুলা মনে আছে। আমার মাকে আমি দ্রুত নিয়ে আসলাম, আমার মায়ের কান্না আমার কলিজায় এখন আঘাত করে। আমার মা একটা চিৎকার দিয়ে হাতের ছুরি ভেঙে ফেললেন, বাবার বুকের উপরে পড়িয়া বলে বাবা গো বাবা, আমাগো 3 জনরে রাইখে কই যাই বাবা। বসন্তে আমার মুখের কথা নয়, বুখারীতে আসছে বাবা। নবী আমার বলে আয়েশা তা সাখরাতাল মউত, আয়েশা বিনত আবু বকর সাখরাতাল মউত। আয়েশা রে, আমার ফাতেমারে বইল, ফাতেমা তো আমার পাশে নাই, তুমি আমার পাশে আছো। মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট রে আয়েশা, মনে হইতেছে আমার বুকের উপরে 14 কিলোমিটার উহুদ পাহাড়টা চাপায়া দিছে। নামাজ পড়লে কে খুশি হয়? জোরে কোন, আরো জোরে। এক চাচা উক করে রয়েছে, ওটার মুখই খোলেন, আল্লাহ নামে তো লজ্জা লাগেনি।
শেখ হাসিনার নাম নিতে কইছি না আমি। এই মুসলমানের বলে আওয়াজ জোরে, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। দুরূদ এমন একটা আমল, কেউ যদি ঠিক মতো দুরূদ পড়ে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবারে মোবাইল বন্ধ কর, একসাথে বলেন আল্লাহ। বাজান, দুরূদ এমন একটা আমল, আপনি কি জানেন? একবার যদি দুরূদ পড়েন আপনার চেহারা পালারে যাইতে হবে না, সুন্দর হয়ে যাবে। দুরূদ এমন একটা আমল, কেউ যদি প্রতিদিন 1000 বার দুরূদ পড়ে আমার নবীর সে স্বপ্নের ভিতরে দেখা পাবে। আর জীবনে যদি ওই মায়ের নবীটারে একবার দেখতে পারেন কোন রকম ভাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কত নায়ক নায়িকারে দিন বইরা ঘুষাঘুষি দেখে রাত ভর ঘুমের মধ্যে ঘুষান, কথা কর না। আওয়ামী লীগ বিএনপি প্রতিদিন পিটাপিটি করে রাত ভর ওই পিটাপিটি করেন বল লাগে খেতার মধ্যে, কথা কর না কেন? কিন্তু জীবনে যদি ভুলো একদিন আমার এতিম নবীরে দেখিয়ে ফেলেন, আরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই মানুষটারে দেখলে এ মিডিয়ায় লাস্ট চান্স আর আসবা না হেনে আল্লাহ। এই যে দুলাভাইয়ের বলা বহ না, প্যান্টে হাত দিয়া বাবা মানে প্রধান অতিথি, প্যান্ট তো পরশো প্যান্ট পরে বসতে পারবে না আমি জানি, পেরাত করে বাইরে যাবে মোতার জায়গা দিয়া, তারপরে বয় কষ্ট করে যাইস না, হুন প্যান্টে হাত দিয়ে যাইও না, আমি দেখতাছি তুমি কই যাও। আল্লাহ ও যদি যায় ও জানে ঠিক মতো বাইতে যাইতে না পারে, ও বাড়িতে বইলে আইছে ওয়াজ শুনবে, ওখানে খাড়াই রয়েছে। আবার 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবা না ভাগবা সিদ্ধান্ত নেও, থাকতে হইলে বসতে হইব। এ সেমরি চাদর সারা ব আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে আরো জোরে। আল্লাহ যারা আমি মুসাফিরের কথা শুনে বসবে এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দেবা। মনে রাখবেন যারা আলেমদের কথা শোনে তাদের সন্তান করে অমানুষ হবে না। যারা আলেমদেরকে মারে অবশ্যই দেখবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আপনারা দেখছেন আলেমদেরকে জেলখানায় নিয়ে যেই পরিমাণ গরম ডিম দিছে, এখন তারা খাবে। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, ঠিক না বেঠিক? জোরে কর। এক চাষা চাদর গাইতে চুপ করে আগ করে রয়েছে, না দেয় ওনা সে নাই ওনা কিচ্ছু কয় না। ইনি দেখবেন কালকে চার দোকানে বইয়া খালি আমারে বাস দেবে, এতগুলো একটা হাতি আনছিল কি ওয়াশ করে গেল, ওই বুড়াটাই কইব, কথা কর না কেন? হালাকে ওয়াজে বইয়া হে 2 ঘন্টায় জিমাইছে ভারমের মুরগির মতো। হ্যাঁ কথা কন। যারা আলেমদের সমালোচনা করে, যারা আলেমদেরকে কষ্ট দেয়, অবশ্যই খবর লয়ে দেখেন কোথাও না কোথাও ভেজাল আছে, কথা কন আরো জোরে আরো জোরে। আজকের মাহফিলের অতিথি বলেছেন এখন আর আলেমরা কথা বলতে বুক পাতাই দেয়, ভয় পায় না, কথা বাস্তব। কিন্তু এরকম কয়দিন বলতে পারবো তাও জানি না, যানরা আসবে তারা কি করবে তাও জানি না। তবে দেহি না অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পরে আর একটা আসুক, যখন বুক ফুলে বুকে থাবা দিয়ে কথা বলতে পারবো সেদিন বুঝবো আলেমের ইজ্জত আবার ফিরে পেয়েছে। এনরা তো ছোট নেতা, গ্রামের নেতা, যারা ওই টাউনের নেতা আছে না বড় বড় রাগা বোয়াল, এগুলোর লগে তো আমরা চলি, আমরা তো জানি এগুলো সম্পর্কে। অতএব দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে দুনিয়ার কোন নেতা কি করলো দেখার বিষয় নয়, আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের কথা বলতে যে যদি জীবন দিতে হয় আমরা আলেমরা প্রস্তুত আছি। ঠিক না বাটে? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে
মাহফিলের মাঝখান দিয়ে কেউ নাই? আছে। কেডা আছে দেখ, আর অত তাকবীর দাও তো দেই। নাই? বুঝছি, এটা তো সর, বটসর না নাকি না বৌসর, কি নাম কি? বটসর। মারহাবা বলেন। এই মিয়া, আপনি জামালপুরের ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে, দেখা যাবে ইমানের কার কত জোর আছে আজকে। এই 26 বছর ওয়াজের জীবনে কত গ্রামগঞ্জে, কত থানায় মৌলায় আমাকে নিলেন। আজকে এই শীতের ভিতরে আমি প্রমাণ করে দিয়ে যাব, সত্যিকার এই গ্রামের মানুষগুলো আসল মানুষ। এরা খেটে খাওয়া মানুষ। এরা যদি ধান না ফলাইতো, আমরা টাউনের চান্দগুলা ভাত খাইতে পারতাম না। আপনাদের দ্বারা টাউনের চান্দগুলার আল্লাহ রেজেকের ব্যবস্থা করে। আপনারা হলেন আসল মানুষ। কথা কন না? আমার আব্বা মাঝে মাঝে কয়, আমার আব্বা তো গ্রামে থাকে, আমার বাড়ি তো এখন ঢাকা কেরানীগঞ্জ। আমার বাড়ি, মাদ্রাসা, মসজিদ সব নিজের হাতের করা, নিজের অর্থায়নে করা, আপনারা জানেন তো। কেরানীগঞ্জ আমানুল্লাহ আমার বাড়ির সাথে আমার বাড়ি। তো আমার আব্বা মাঝে মাঝে এসে কয়, এত গেরাবেটি দেয় না, আমরা দান না ফলাইলে তোমরা না খাইয়া মরতা। আমি তখন রাগ হয়ে কই, দূর আব্বা, আমরা না কিনলে আবার তোমরাও না খাইয়া মরতা। তখন আমি ভাবি, গ্রামের মানুষগুলো হলো স্বর্ণের মানুষ। আমার মনে কয়, গ্রামের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, হালাল খাবার খায়, স্ত্রী পুত্রকে সুরাস্তায় রেখে যায়, এই মানুষগুলো নবীদের গাড়িতে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই মিয়া। যত সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, মহিলাখোর যত আছে দেখবেন সব টাউনের ভিতরে। কথা কন না কেন? টাকার গরমে কোরআনের বিরুদ্ধে কথা কয়, টাকার গরমে আলেমের বিরুদ্ধে কথা কয়, টাকার গরমে ইসলামকে তারা ধরাকে সরা মনে করে দুনিয়াই আমাগো। একটা পাত্তি নেতা, 2 টাকার নেতা বিগত সরকারের আমলে 150 টাকা কামায় সারাদিন, বেটা ব্যানে তরকারি বেচে, হের কাছ থেকে 60 টাকা চান্দা নিছে। মরবি না চান্দর ভূতি, মরবি না? ময়ূর দেখ, 15 বছর আরাম করছো, এখন 15 বছর খাবি। কথা কর না কেন? আল্লাহর কোরআনের কথা, আমার বাপের বানানোর কথা না। ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, যা করবা ওইটা প্রায়শ্চিত্ত ভোগ করে মরবা। কারণ আমি আল্লাহ আছি, আমি কারো ভোটে নির্বাচিত নয়। আমি আল্লাহ আছি না নাই? জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ যে বলছে আমি আল্লাহ আছি, কটা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, আরো জোরে। ইলেকশন আইতেছে, ওইটারে ধরো, এদিকে ঘুরাও, আরে ঘুরাও, আর পাগড়ি সহ ঘুরাও এদিকে। উঠলে জাগায় মুতাই দিব আজকে বেড়া, উঠে দেখ খালি। আল্লাহু আকবার জোরে বলেন তো। বরচর পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে 2য় বার্ষিকী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুল হাই শেখকে, আপনি তো কথা কন না, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব সুলাইমান হোসেন রওশনকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অনেকবার জাতীয় সংসদ সদস্য ছিলেন জামালপুর 2 আসনের। উনি আসতে পারেন না হয়তো ব্যস্ততার কারণে, ওনার প্রতিনিধি আসছেন। আপনার নাম কি? পরেই না। এখানে প্রধান মেহমান জনাব নুরুল ইসলাম নবাব, মাহমুদুল হাসান কবির মঞ্জিল। আজকের মাহফিলের বিশেষ মেহমান হামিদুর রহমান মলিন, জনাব মোহাম্মদ জয়নাল আবদিন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সকলের মনের আশা পুরা করেন, সবাইকে নেককার বানিয়ে দেন, সবাইকে আপনি সুস্থ রাখেন। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সুস্থ থাকা। সুস্থ থাকলে দেখবেন বউ আপনারা ঠিকই চা বানাই খাওয়াইব। 1 বছর ঘরে প্যারালাইজড পড়ে থাকেন, চা বানানো তো দূরের কথা, পারে তো আপনারা কেউ ঘরে না থাকলে গলা টিপে মেরে থুয়ে দেবো ঘরের মধ্যে।
আল্লাহ, আজকের মাহফিলে যারা অতিথিবৃন্দ আসছেন অন্তত নাম আছে 100-র উপরে। তাবিজের মতো লেখছে, মানে গ্রামের কোনো নেতা বাদ নাই। ছোট খেটো গেটু মেটু সব নাম আছে। কারণ কারে থুয়ে কারে বাদ দেবে? বাদ দিলেই তো ভাই আওয়ামী লীগ কোন বিএনপি কোন সব মিলে জিলেই তো আছে গ্রামে। এই বটসর কি সব মিলে জিলে আছে না? এই আওয়ামী লীগ যারা করছে সবাই কি খারাপ নেই? ভোট ঠিকই নৌকার গোল হইতে দিছে, কিন্তু বেটা জুলুম করে নেই, ভোট দিছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু গ্রাম ছাড়তে হয় নাই। গ্রাম ছাড়ছে, যেগুলো জুলুম করছে ওগুলো এখন এই যে কয় বছর অন্য সরকার থাকবে, গুতা খাবে, পার খাবে, কিল খাবে, ঘুষা খাবে, বাড়ি ছেড়ে জঙ্গলে ঘুমাবে। কেন হেরাও যে মনরে ঘুম পড়াইছে, হেরাও এখন ঘুমাইব। কথা কর না কেন? আমি কই নাই, কোরআন শরীফে কইছে। আমার 200 লাভ নাই। জিগাইলে হ্যারে জিগান, হে কেডা? হ্যারে জিগান। আজকের মাহফিলের যারা আমার আগে ওয়াজ করেছেন অত্যন্ত দামি মানুষ, আমার চাইতে বড় বড় বক্তা। অন্য জায়গায় প্রধান বক্তা থাকেন, আমার সাথে হয়তো দ্বিতীয় বক্তা হাফেজ মৌলানা মুফতি ইখলাসুর রহমান আনসারি বারাকাল্লাহু ফি হায়াতি, মুফতি সানিন আশরাফ দোহারি, সবাই বড় বড় উলামা ইকরাম এখানে আসছেন। বিশেষ করে আপনাদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন আমাকে আনার জন্য মতামতের ভাবে, যিনি অনেক কষ্ট করেছেন, দ্বিতীয় বক্তা। আসলে আমি সাধারণত এই এলাকায় প্রোগ্রাম কম নেই, আপনারা দেখেছেন। তার ভিতরে আজকে আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা খুব ভালো মানুষ। এই কমিটির যুবক ভাইরা বিশেষ করে যার বেশি মানে যার রিকোয়েস্ট আমার আজকে আসা এই শীতের মধ্যে, বিজেপির সদস্য কি জানি নাম, মাহফুজ। আমি গেছিলাম একবারে বর্ডার, ইন্ডিয়ার বর্ডার ওইখানে মাহফিল করতে। এই মাহফুজ দেখে আমার মাহফিলে হাজির। ওর বিজেপি ক্যাম্পের কাছে আমার মাহফিল ছিল, একবারে তার কাটার সাথে। দেখি হে কইতেছে, হুজুর দেখতেছি একই দিনে 2টা পোস্টার, আপনি বুঝেন মিস করেন হুজুর, তাহলে আমাকে সবাই কুবাইব। শহরের মানুষ কুবাকুবি বেশি হয়। আমি কাছে যাক, আমার লেগে বেটা কুবাকুবি করবো না করে যাই, খুব খাইয়া হিত বুঝেন, হেরা খুব না খায়। আলহামদুলিল্লাহ বলেন। তা আমি যা আসছি, আপনার খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? সবাই খুশি? আল্লাহকে হাত উড়িয়ে দেখেন তো কে কে বেজার। এই যে বহেন, একজনও দাঁড়াই থাকা যাবে না, শুধু মাইকল হেনে বয়ে থাকবে। এই যে সেই হুজুর আনো নাই যে দাঁড়াই তামসা দেখবা। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটাকে সুন্দর করি, প্যান্ডেলের ডাইন পাশে জায়গা আছে, আল্লাহ যারা বসবে তাদেরকে জান্নাতেও জায়গা করে দিবেন। বলো তো আল্লাহু আকবার। বাজান এবার আমার সাথে একটা আওয়াজ দেন। আমি জানি আপনাকে গায়ে শক্তি আছে, কেন গ্রামের মানুষ এখনো 2 মণ বস্তা আটুর উপরে ধারাম করে উঠে মাথায় নিতে পারে। আর টাউনের ফার্মের মুরগিগুলা 5 কেজি ফার্মের মুরগি কিনে 4 তলা বাইতে পারে না। বোর কাছে ধরে তো তোর বাজার করতে বাকি ঢুকার কইতে পারে না। কথা কন না কেন? জানি আপনাদের হাত শক্ত, দিল শক্ত, আপনাদের ইমানও শক্ত। গ্রামী মানুষের ইমানকে কেউ এত তাড়াতাড়ি কেড়ে নিতে পারে না। টাকার বিনিময়ে তাদের নীতি আদর্শ পরিবর্তন হয় না। ইনশাল্লাহ বলেন। ক্যামেরা ঠ্যাঙের ভিতর দিয়া এই কানটা কিন্তু এখনো 14 বছরে পোলার কান, চোখটাও সেই করা। বন্ধ করো, তোমার চায়নাটা বন্ধ করো। ইনশাল্লাহ বলেন। এখন মোটামুটি পরিবেশটা হয়েছে, এখন আমি আপনাদের সামনে জিজ্ঞেস করব, বলবেন? হ্যাঁ বলবেন বাজান, এই কোরআনটা কার? এর মধ্যে যে কথাগুলো আছে কালো কালো অক্ষরে, আপনি বোঝেন বা না বোঝেন, পড়তে পারেন বা না পারেন, এই কথাগুলো কার? আপনি জানেন এই কোরআনটা 23 বছর নাযিল হয়েছে। তাওরাত কিতাব নাযিল হয়েছে কোরআনের থেকে প্রায় 9000 বড়। এই তাওরাত কিতাব যেটা মুসা আলাইহিস সালামের পরে নাযিল হয়েছে, এই কোরআনের থেকে 9000 গুণ বড়। আর সুবহানাল্লাহ খেতার নিচে যে কইও। আমি আবার বলছি, কোরআন শরীফ 30 পারা। অল কোরআন শরীফ এইরকম 150 কোরআন শরীফ এক জায়গায় করলে যতটুকু দৈর্ঘ্য প্রস্থ হবে, যতটুকু লম্বা চওড়া হবে,
এই 150 কোরআন শরীফ যতগুলো জায়গা হবে লাগবে এবং অক্ষর লাগবে, তাওরাত কিতাবের এক পারা তত বড়। এটা শুধু প্রথম পারা, এর পারা আবার ডাবল। এরকম 40টা পারা মুসা নবীর পরে নাযিল হয়েছে 40 দিনে। এবার আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। আর এই ছোট্ট 30 পারা কোরআন শরীফ 6666টা আয়াত, 114টা সূরা, 23 বছর লাগায়া নাযিল হয়েছে। এবং এই কোরআনটা নাযিল করতে যে জিবরাইল আমার নবীর কাছে 27,000 বার আসছে। আর এক রাওয়ায়াতে আসছে 48,000 বার আসছে। আর এক রাওয়ায়াতে আসছে 81,000 বার নবীর কাছে আইছে। একটা আয়াত 5 বারও নবীর কাছে নিয়ে আইছে। আয়া দেখছে আমার নবীর পায়ে ব্যথা, আয়া দেখছে নবী কি ঘুমাই রইছে, এখন ডিস্টার্ব করলে নাজেল কষ্ট হইব আমার নবী। যেরকম সূরা দুহা 8 বার জিবরাইল এসে একটা সূরা 8 বার। আমি আয়াতটা পড়ি, দেখেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। শুধু এতটুকু নাযিল হয়েছে 3 দিন বইয়া। কলিজা আমার, জামালপুরের কলিজার টুকরা ভাইরা আমার, অতিথিরা এখানে আছে। এখন এক ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন, এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম। যারা আমার নবীর কথা শুনে, কোরআনের কথা শুনে কাঁদবে, এই মানুষটার চোখ কোনোদিনও জাহান্নামে যাবে না। আর এই চোখ দিয়ে নবীরে না দেখাইয়া বালিশের পাশে মৃত্যুর সময় আল্লাহ তার দুনিয়াতে ছাড়া করবে না। কত কাদা কাদবা বাজার কবরে, সেই কাদারি মূল্য তুমি না পাবে। যত কাদা কাঁদো তুমি ধরাতে, আমার মাওলা মাফ করিবে তোমারে। তুমি যদি মাফ নাই করবা মৌলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? মালিক তুমি তাকায় দেখো, আজকে 22শে ডিসেম্বর এই জামালপুরের জমিনে, ইসলামপুরের জমিনে, এই বৎসরের বাইরা চোখের পানি দিয়া কাঁদবে, চোখের পানি দিয়া কাঁদবে তোমার জমিনে। কোলে লইয়া মাফ করিবা জামালপুরবাসী রে। দুটো হাত উঁচা করে দেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। আজকে 22শে ডিসেম্বর, ডাক দে মুসলমান, এই জামালপুর ইসলামপুরের যুবক, জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে জোরে ডাক দাও, ডাক দাও চাচা, ডাক দাও বাবা, এই যুবক ডাক দে। আল্লাহ দেখো, জানি নাই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না রে। হাজার হাজার মানুষ তোমারে আল্লাহ বলে ডাক দিছে। এই গভীর রাত্রে যদি মা কয়ে ডাক দিতাম, মা আমারে কোলে তুলে নিয়ে চুমা দিত। যদি আব্বা বলে ডাক দিতাম,
আমি যতই অন্যায় করতাম আমার বাবার কাছে, আমার বাবা কোলে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া বলতো, ইলিয়াস রে আর ডাকতে হবে না বাবা, আমি তোমারে মাফ করে দিছি। আল্লাহ জামালপুর ইসলামপুরের দিকে তাকাও, আজকের মাহফিলের অতিথিদের চোখে পানি, আমার আলেম উলামাদের চোখের পানি। তোমার কি ভালো লাগে না? কেমনে থাকব ওই কবরে পড়িয়া, আত্মীয় স্বজন কাউকে সে তাই পাব না। আল্লাহ দেখো, আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজারটা কাঁদে, অতিথিরা কান্দে। আল্লাহ কেমনে থাকব বাঁশবাগানে মাওলা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই পাবো না। আল্লাহ আল্লাহ মা আয়েশা আমার নবীর জিজ্ঞেস করছিল, নবী গো আপনি না কইলেন কবরে যাওয়ার পরে বলে প্রথম মুনকার নাকি একটা থাবা দিয়া কাপড়ের কাপড়টা খুলিয়া পেটের উপরে পাড়া দিয়ে বলবে মার রব্বু কমান দিনুক। মোবাইলের আওয়াজ বন্ধ করে অতিথি আই শুধু একটা কথার আওয়াজ দাও, ও বাবা মা আয়েশা, যে আয়েশার জন্য জান্নাত ওয়াজিব। আমার নবী আয়েশারে অনেক আদর করে বিয়ে করছিলেন বাবা। আমার নবী 11টা বিবির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছে দুইজনকে, সবচেয়ে বড় জনকে আর সবচেয়ে বয়সে সবচেয়ে ছোট জনকে। মা আয়েশারে 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে ঘরে নিছে, 18 বছর বয়সে নবীরে সাইরা মা আয়েশা নারী হয়ে গেছে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, একটা আওয়াজ দিয়ে বলেন তো আমার নবী আয়েশারে বলতেছে, আয়েশা কবরে এমন একটা জায়গারে আয়েশা, ও আয়েশা, আয়েশা প্রথম কবরে নিয়ে সাথে সাথে লোকটারে যখন দুইজন ফেরেশতা আইয়া দেখবো, ওর নেক আমল শূন্য বদ আমল বাড়ি। আয়েশা আয়েশা আমি তোমারে সেই দৃশ্য কেমনে বুঝাবো আয়েশা? ও বাবা এই কাপড়টাই আমার জনম দুঃখিনী মায়েরে আমার 12 বছর বয়সে শোয়াইছি। এই দাড়ি পাকা বাজান দেখেন তো আপনার মায়েরে কোন বয়সে শোয়াইছেন? এটা হলো পা, এটা হলো মাথা, এটা পা। আমি 12 বছরের পোলা মাদ্রাসা থেকে আয়া দেখি আমার মা এরকম একটা পালকিতে শুয়ে রয়েছে। মা গো, মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। আল্লাহ অনেকের মা বেঁচে আছে, বাবা নাই রে মালিক। যারা বাবার কথা মনে করে কাঁদবে, আল্লাহ বাবার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। আল্লাহ একদিন আমার সন্তানে বলবে আমার বাবা নাই, আমার সন্তানে বলবে আমার মা নাই। আল্লাহ আমার বাইরে যারা কান্দে এদের সন্তান একদিন বলবে আমার বাবা নাই। যারা বাবার কথা মনে করে কান্দে এদেরকে তুমি নিষ্পাপ বানাই দিবা আজকে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। চোখের পানি মুছবেন না। আমি মুছবো কেন জানেন? কারণ আমার মোছার দরকার। আমি চোখের পানি দেখতে দেখতে পরে চোখ কেমন যেন ঝাপসা লাগে, যেন আমার মুছা লাগবে। আপনারটা মুছেন না, আপনারটা থাক, এইভাবে শুকাইতে থাক চোখের মধ্যে। যাদের চোখের পানি পড়বে জাহান্নামের ভয়, আল্লাহ কোরআনে কি বলে শুনেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহর ভয়ে কানবি,
তাকে জান্নাতুল মাওয়া, আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম আছে, 6 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। আমি তোর নামে দলিল করে দিয়া তারপরে দুনিয়ার থেকে আনবো। এটা শেখ হাসিনা, খালেদা, ইরশাদ আর আমরা হুজুররা কই নাই, কে কইছে? জোরে বলেন, কে কে কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আপনার আমার ওয়াদা মিস হয়, আমার আল্লাহর ওয়াদা মিস হয় না। বাবা চোখের পানি পড়বে না? পড়বে? মন রে বুঝে বলেন। দেখেন এই ছোট্ট বাচ্চাগুলো কেমনে কান্দে, তাকায় দেখো। মিডিয়া সারা দুনিয়া দেখাবে এই বাচ্চাগুলোর কান্না, দেখ দেখ কেমনে কান্দে। এই বাচ্চাগুলো কেন কান্দে জানোস? একটা মাত্র কান্দে কেন? গুনাহ নাই। যার যত গুনাহ কম তার তত তাড়াতাড়ি চোখে পানি আসবে। যেগুলো সুদখোর, ঘুষখোর, যেগুলো সেটার বাটপার, ওইগুলো সহজে পানি আসবে না। কথা বলে না কেন? আর যাদের অন্তরটা ফ্রেশ, সেটারই বাটপারি নাই, গুনাহ কম, নামাজ আছে বেশি, ওই লোকটার দর দর করে চোখের পানি আসবে। মনে মনে ভাববে, আল্লাহ আজ থেকে 12 বছর বয়সে বাপরে বাগানে, বাঁশ বাগানের নিচে খুশে থুয়ে দিছি, আব্বার হাড্ডি উড্ডি গুলো সব গলে গেছে। আমার আব্বার রুহুর কি অবস্থা আমি জানি না, আমার মা কি অবস্থা আমি জানি না। আমিও তো একদিন এমনি পড়ে থাকবো, কেমনে থাকবো ওই অন্ধকার ঘরে। বাজান রে, এই কথাটা মনে করি অন্তরটা একটা চাপ দাও বাবা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্দে, এরা হইল নিষ্পাপ বাজান। এই আল্লাহু আকবার জোরে বলো তো। মৌলার জমিনে এদের চোখের পানি বাবা কবুল হইছে। কলেজের দামরা, তুই সহজে কানবি না আমি জানি, কারণ তুই ফেসবুক চালাইতে চালাইতে, খেতার মধ্যে কুতকুত খেলাইতে খেলাইতে তোরে পিডাইলো, তোর চোখ দিয়ে পানি পড়বো না। কথা কর না কেন? আর এই বাচ্চাগুলা কোরআন শরীফ পড়ে সকালবেলা, ওদের চোখ দিয়ে পানি কেন আসবে জানোস? ওরা এই কোরআন রে জিম্মাদারি লইছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমি আল্লাহ জমিনে, আসমানে, পাহাড়ে নাযিল করতে চাইছিলাম, কেউ নেয় না। আমি এই মানুষের সিনার মধ্যে নাযিল করছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 30 পারা কোরআন এই বুকের মধ্যে ধরে রেখে দিছে। এই জন্য ওরা কান্দে। শুধু একটা কথার আওয়াজ দিবা, এই কোরআন যারা বুকের মধ্যে রাখে এরা কোনোদিন জিএমবি হতে পারে না, এটা জান্নাতের পাখি। এদেরকে যারা জিএমবি বলে গালি দিয়েছে বিগত সরকারের আমলে, এই যে নুরুল ইসলাম নাহিদ একটা বদমাইশ, ও যখন শিক্ষামন্ত্রী ছিল কথায় কথায় খালি কইতো কওমি মাদ্রাসা জিএমবি রাখড়া, বলতো না? কথা আসতে করলে আল্লাহ যেন তোর বুবা বানায় দেয়। পৃথিবীর কাউরে ভয় পাবেন না, পাইবেন কারে? ফালা তাখশাউন নাস। আমি বলি নাই, কোরআন আল্লাহ বলে ফালা তাখশাউন নাস, ফালা নফির সিগা ফায় তাফসিরিয়া। দুনিয়ার কাউরে ভয় পাবি না, ইখশাউনি, আমি আল্লাহরে ভয় পাবি। নবীরা দুনিয়ার কাউকে ভয় পায় না। আল্লাহু আকবার জোরে বলো তো। কষ্ট হবে তাহলে এবার একটা আওয়াজ দাও। আল্লাহর কোরআন জমিনে টিকাই রাখার জন্য, এই কোরআনের পাখিদেরকে টিকাই রাখার জন্য যদি কখনো দরকার হয়, কে কোন দল করবেন আমার দেখার বিষয় না। আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আপনি আওয়ামী লীগ করবেন করেন, বিএনপি করবেন করেন, জামাত ইসলাম করবেন করেন, আমাকে হুজুরগ দল যেটা মনে হয় সেটা করবেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তখন আর কোনো দল থাকবে না। দল মত নির্বিশেষে ওই হারামিটারে জাগায় পুঁতে ফেলা বছরের মধ্যে কাকে রাজি আছো? আল্লাহকে হাত ধরে দেখায় দাও। হ্যাঁ, আলেম ওলামার রক্ত দিয়া টুঙ্গির ইস্তেমার মাঠ লাল করেছ, ভাবতেছো জিতে গেছো না? না, মায়ের যারা দেয় তারা যেতে না, মায়ের যারা খায় তারা যেতে।
ঠিক না বে ঠিক? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন তো, আমার আতাহাতি গ্রুপ বাইরা, আতাহাতি গ্রুপ ক্যাডার বাহিনী, ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যাদের গায়ে হাত দিছো, তোমাদের এই গ্রামের কেউ গেছে কিনা আমি জানি না, আমার গ্রামের থেকে গোপালগঞ্জ থেকে টুঙ্গি আসছিল, সে খবর আমি নিয়ে আসছি 2 দিন আগে। যারা কোবাইছে স্যান দিয়ে আইসা, তাদের খবর আমি নিয়ে আসছি। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি মিথ্যা কথা বলছি না। তোমরা বলবা আন্তাজে কথা কইছে, কে কে মারছে হুজুরে দেখছে, ও তো ফেরেশতা তোর মারে নাই। কথা বলেন না কেন? ফেরেশতায় মারছে টুঙ্গি ইস্তেমায়? মারছে তো তোমার মতো 7 গ্রুপই মারছে। কিন্তু যাদের গায়ে হাত দিছো তারা কি জানো, কোরআনের 30টা পারা বুকি নিয়া নামাজের মধ্যে রত ছিল, ঘুমের মধ্যে ছিল, তাদের গায়ে হাত দিয়ে বেশি সুবিধা করতে পারবা না। তোমাকে নেতা একটারে ধরছে, কেবল 3 দিন গরম ডিম দিবে। বর্তমান প্রশাসন যে কয়দিনে থাকুক, এরা খুব শক্তিশালী। কথা কন না কেন? শেখ হাসিনা যাদের বগল ও যাইতে পারে নাই, তারা তারে সেলট দেয়। এই ডক্টর ইউনূসকে আপনি কি মনে করেন, এবারে রাজনীতি বোঝে না, ফাজনীতি বোঝে, কি করবো? ডোনাল্ড ট্রাম্প যাকে দেখলে সেলুট দেয়। কথা বলেন না কেন? শুধু একটা কথার আওয়াজ দিবেন, আমি কোনো দল বুঝি না, আমি বুঝি ইলিয়াস রহমাতুল্লাহর প্রতিষ্ঠিত দাওয়াত ও তাবলীগের ভিতরে যারা ফাটল ধরিয়েছে, যারা আলেম উলামার অন্তরে কষ্ট দিয়েছে, টুঙ্গির ইস্তেমায় একে একে 2 বার মারল, এতগুলা মানুষকে শহীদ করল, শত শত মানুষকে আহত করল, বিচার কারো আদালতে দিলাম না। আল্লাহ ডক্টর ইউনূস কি বিচার করবে ওই আশায় আমরা থাকলাম না, তোমার কাছে দিয়ে রাখলাম। তোমার আদালত হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি হলো সবচেয়ে দেখনেওয়ালা, তুমি সব বিচার করনেওয়ালা, তোমার কোনো উকিল মুক্তার লাগে না, তুমি নিজেই দেখো, তুমি নিজেই বিচার করবা। এই ছোট্ট ছোট বাচ্চাগুলোর ঘুমের থেকে উঠে পিটাইছে। আমি কোনো দল বুঝি না, আমি কোনো দল বুঝি না, শুধু একটা জিনিস বুঝতে চাই, আলেমদের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে আল্লাহর গজব আসবে। কথা বলেন না কেন? মামুনুল হককে ধর্ষক সাজিয়েছিল, একটা নারীকে দিয়ে 1-2 বার মামলা দেয় নাই, তাকে 260টা মামলা দিয়েছে, কই এখন তো কোনো মামলাই নাই। কথা কন না কেন? কোরআনের ফাঁকে আল্লামা সাঈদীকে 1000 ধর্ষণ মামলা দিছে, বেটা চলে গেছে, এখন আর বলে লাভ নাই। শুধু একটা কথা বলতে চাই, আলেম ওলামাদের রক্ত, আলেম ওলামার সম্মান যেই জমিনে অপমানিত হবে, ওই জমিনে একদিন ইসলামের পতাকা উঠবে। তাকান এদিকে, আমার নবীর অপমান করার পরে কি মক্কায় ফাতে মক্কা হয় নাই? যদি অস্বীকার করেন আপনি মুসলমান না, আপনি দলের কারণে মনে মনে ভাববেন আমার দলের বিরুদ্ধে হুজুরের কথা করলে টাহা দিয়ে আনছে নাকি। এ চান্দু, মক্কা নয় শুধু সারা পৃথিবী আমার নবীর বিরোধী ছিল। এমনকি তার আপন চাচারা 9টা চাচা তাও বিরোধী। তার চাচারা পারলে তারা পাড়া মেরে ফেলায়, যে আমাকে দলের বিরুদ্ধে তুই কথা কস, এত মাইট দেয়, এত কিছু তোর ঘৃণা হয় না কে? আমার নবী বলে, চাচা এক হাতে চন্দ্র দাও, আর এক হাতে সূর্য দাও, সারা গোটা পৃথিবীর বাদশা আমার বানায় দাও, আমি আল্লাহর কোরআনের কথা বাদ দিব না। আমরা তো তারই সন্তান। কথা বলেন না কেন? আমরা তো তারই উম্মাত। কথা বলেন না কেন? আমার আব্বা যদি সারা দুনিয়া দেওয়ার অপার দেওয়ার পরও কোরআনের কথা কাউকে ছাড় দেয় নাই, বাংলাদেশের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এটা যদি আলেমদের সামনে আল্লাহ কোরআনে বর্ণনা করে থাকে, সারা দুনিয়া একদিকে যাবে, সারা দুনিয়ার প্রশাসন একদিকে যাবে, সারা দুনিয়ার দল একদিকে যাবে, আলেম ওলামাগুলো আল্লাহ একদিকে রেখে দেবে। কথা ঠিক না বেঠে? আমার শুধু একটা আওয়াজ দিবেন, আলেমদের রক্ত যেই জমিনে পড়বে, নবীদের রক্ত যেই জমিনে পড়বে, ওই জমিনে একদিন কথা বলবে। কষ্ট হবে? চলে যাবেন? হ্যাঁ,
জোরে চলে যাবেন? তুই বয়ে থাকবি? এ চান্দু তুই ববি? যদি তোরে উঠতে দেহি আমি সারা রাত সবাই যাবে গা, তুই থাকবি। তুই জবান দে মুসলমানের পোলা দেহি, তুই কেমনে বয়ে? সবাই গেল তুই হেন হয়ে থাকবি ইনশাল্লাহ বলেন? এটা গাজে কথা বাবা, কারণ আমার ওয়াজ তো আজকে শেষ না, ঠিক না বাবা? আমার তো আগামীকালকে সেই শরীয়তপুর ভেদেরগঞ্জ মাহফিল। এখান থেকে ঢাকা হলো 220 কিলো, ওখান থেকে আবার ঢাকা থেকে শরীয়তপুর হলো 140 কিলো। এর ভিতরে ঘুমাবো কখন, কাজ করব কখন, একটু রেস্ট নিয়ে যাবো কখন? আপনি তো ভাবেন বক্তারা আরামে খায়, পকেট ভর্তি টাকা কামায়, কত মজে মাঝে আছে গো। আপনি কি জানেন একটা রাত্র ফুল ঘুমাইতে পারি না, 2 ঘন্টা 3 ঘন্টার উপরে ঘুম নাই। আমি যদি আপনার সন্তান হইতাম আমার জন্য কি মায়া লাগতো না? আজকে আমরা যদি যারা বক্তা আছি আমার লেভেলে, সবাই যদি মরে যায় আপনাকে ওয়াজ শোনাবে কিনা? আমাকে বেঁচে থাকারও দরকার আছে, আমাকে সুস্থ থাকার দরকার আছে। এই অতিথিরা যদি আজকে অসুস্থ ঘরে হয়ে থাকতো, সে আর একজন মেম্বার পাঠাই দিয়ে বলতো বলে দিস আমি অসুস্থ, ঠিক না বেঠিক? ওই প্রাক্তন চেয়ারম্যান সাহেব, মঞ্জুল চেয়ারম্যান নাকি, মঞ্জুল চেয়ারম্যান কইতো দূর বেড়া এখনো বোটাবুড়ি শুরু হয় না, পরে যাবো না, কয়ে দিস সরের মধ্যে যাম না। কুয়াশা যে পরিমাণ পড়ছে, মোটরসাইকেল চালাই গেল যদি স্লিপ করে, কথা কর না কেন? ইচ্ছা করলে নাও আসতে পারতো যদি অসুস্থ থাকতো। আল্লাহ সুস্থ রেখেছে, এসেছে। সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত, জোর করেন মারহাবা। গতকালকে ঢাকা থেকে মাওয়া রোডে আপনারা দেখছেন কে জানি না, 50টার উপর অ্যাক্সিডেন্ট করছে, খালি একটা মাত্র 40 কিলোর মধ্যে। আপনি দেখছেন পেপারে। আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, সমস্ত বক্তা ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সব আলেমদেরকে আপনি হেফাজত করেন। আমাদের মতো যারা মাঠে ময়দানে মুসাফিরের মতো কাজ করে, আল্লাহ আমাদের কথায় মানুষ কান্দে, আমাদের কথায় হাসে, আমাদের কথায় জেহাদি জজবা আনে, ইসলামের কথাগুলো শুনতে পারে। আল্লাহ আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি আজকে ধরেন গতকালকে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আমি যদি হসপিটালে থাকতাম, আপনাদের এই মাহফিলদের অবস্থা কী হইতো বলেন? কথা বলেন। ঠিক কালকে শরীয়তপুর তো আপনাদের এটা সে তার বেশি বড় মাহফিল, 3 দিন ভাবে সম্মেলনের লাস্টের দিন আমি ওদের কি হবে যদি আমার কিছু হয়? অতএব দোয়া করেন সবাই যেন আল্লাহ সুস্থ রাখে। জোর কানা আমিন, আরো জোরে বলে আমিন। এবার আমার দিকে তাকান। আমার নবী সারা দুনিয়া তার চাচা 9 জন চাচা। নবীর চাচা কয়জন? ফুফু কয়জন? ও খালি ওইটা জানবা সাকিব খানরা ভাই বোন কয়জন? শাহরুখ খানরা কয় ভাই বোন আর পোলামাইয়া কয়টা? সাকিব খান বিয়ে করছে কয়টা ওইটা জানবা। কিন্তু যিনি পৃথিবীর শ্রেষ্ঠ হিরো, যাকে আল্লাহ এইভাবে কোরআনে হিরো বলেছে, দেখেন আমি আয়াতটা পড়ব, আমি আয়াত পড়ার পর যদি আল্লাহ আকবার আসতে বলো, বিচার আল্লাহর কাছে দিয়ে যাবো আজকে। রেডি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনেন কত বড় হিরো আমার নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। দেখো আমার নবী আরো কত বড় হিরো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে আরে আমার নবী এমন একটা হিরো, যে হিরোর চেহারার দিকে তাকাইলে গুনাহ জড়ে যাইত। যেই মানুষটার দিকে একবার যদি ক্ষুধার্ত পেট লইয়া একবার তাকাইতো, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আবার নবী এমন একজন মানুষ, জীবনে কোনোদিন কোনো গিলাসে যদি ঠোঁট লাগায় পানি পান করতেন, আবার নবী ওই গিলাসটা পৃথিবীতে থাকা পর্যন্ত কেউ যদি পানি খাইতে যেত, মেসকম্বারে ঘিরান আসতো, মেসকম্বারে ঘিরান আসতো। আর বিড়ি খোরাই জামানার বিড়ি খোরার যত বড় সুদ করুক, ওর কাছে গিলাসটা দিয়ে দেই,
তাজা পাড়ার মুতের গন্ধ কয় গিলাসের থেকে বেড়া। আর আমার নবী এমন একজন হিরো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি কোনো ঘরে ঢুকতেন, কোনো বিছনা চাদরে বসতেন, ওই বিছনা চাদর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকলে মিসকাম্বারে ঘেরান আসে। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই। 2012 সালে তুরস্কের জমিন আল্লাহ আমার সফর করাইছে। এই চোখ দিয়ে দেখে বলি, এই প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের এবং মুহররমের 10 তারিখ সৌদি আরবের জমিন আমার নবী যেই চাদরে মা আয়েশার ঘরে বসতেন, আবু বকর যেই চাদরটা আমার নবীর জন্য দিয়ে দিছিলেন ব্যবহার হিসাবে, মাইয়ার ব্যবহার, ওই চাদরটা শুধু মা আয়েশা আমার নবীরই বসতে দিতেন, তার বাপেরও বসতে দিতেন না, তার মাকেও বসতে দিতেন না। ওই চাদরটা এখনো পর্যন্ত দুনিয়া আছে। মকমলের গিলাফের মধ্যে, স্বর্ণের বাক্সর মধ্যে সৌদি গভর্নমেন্ট রাইখা দিয়েছে। সৌদি কোনোদিন অভাবে পড়বে না। কেন জানেন? একমাত্র আমার নবীর জিনিসগুলাকে তারা গচ্ছিত রাখছে, এই জন্য আমার নবীর জিনিসগুলাকে তারা যত্ন করে রেখে দিয়েছে। সৌদি গভর্নমেন্ট মুহররমের 10 তারিখ এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই বাক্সটা খুলে, ওখানে সমস্ত পীর আর মন্ত্রীরা থাকে, আর কেউ থাকে না। যেই ঘরের মধ্যে খোলা হয়, ওই ঘরটা মনে হয় জান্নাতের খুশবু, জান্নাতের খুশবু, জান্নাতের খুশবু। কি মনে করলা তুমি? আমার নবীর চাদর যেটা ব্যবহার করছে, কিয়ামত পর্যন্ত এই চাদরে ঘেরান আসবে। যেগুলা দেখো ওই যে মাঝে মাঝে পোস্টারের মধ্যে, ওগুলো ভুয়া, টাটকা ভুয়া আর্ট করা। আসল জিনিস এখনো পর্যন্ত কেউ দেখতে পারে নাই ওই দেশের সরকার ছাড়া। দেখো না তুরস্কের জমিনে মাঝে মাঝে আমার নবী উহুদের মাঠে যে বেঈমান আমার নবীরে কোপ দিয়ে এখান থেকে 22 থেকে 23টা চুল উঠে গেছিল, ওই চুলগুলা রাইখে দিয়েছে তুরস্ক। কারণ মক্কা নগরী দখল করতো তখন তুরস্কওয়ালারা, শাসন করতো তুরস্কওয়ালারা। তারা তাদের কাছে নবীর এই মাথার কয়েকটা চুল আছে, মাঝে মাঝে যখন এটা বের করে, এই ঘাড় বাবরি চুল যারা বের করে তারাও নবীর বংশের মানুষ। কি মনে করলা তুমি? বাজানরে আমার নবী এমন একজন হিরো, রাস্তা দিয়া গেলে কোনো বাতি লাগতো না বাবা। আমার নবী যখন কোনো অন্ধকার ঘরে ঢুকতেন বাজার, আমার মা আয়েশা নিজে বর্ণনা করেন, দুনিয়ার মানুষরা, আমার প্রাণের স্বামী যখন আমার ঘরে ঢুকতো, যখনই আমার ঘরে ঢুকতো, আমি আয়েশা মাঝে মাঝে সোনামুখী সুই দিয়ে রুমাল সেলাই করতাম। আমার হাতের থেকে রুমাল থেকে ছিটকে পড়ে যাইত, আমি সুই তালাশ করে পাইতাম না, আলোর অভাবে, বাতির অভাবে। আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কোন টাইমে আমার ঘরে আসে। নবী যখনই ঘরে যাইতো, আমি নবীর হাত ঘুরায় ঘুরায় সুই তালাশ করতাম। আমার নবীর শরীরে এত আলো গো বাবা, ওই মানুষটা কোনোদিন সুচরিত্র ছাড়া বদ চরিত্রের হতে পারে না। ওই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। বাংলার জমিনে যদি কেউ আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, এই যে আকাড়া মুদির দেশে আমার নবীরে বাবা একজন পুরোহিত, হিন্দু একটা আকাড়া পুরোহিত আমার নবীরে লুচ্চা হয়ে গালি দিছে। নজরুল আসতে বলেন না, আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। এই পুরোহিতকে মোদি সরকার অ্যারেস্ট করেছে। শুধু অ্যারেস্ট করে ছেড়ে দিলে হবে না, আমার কলিজার নবীর যে গালি দিছে ওরে ফাঁসি দিতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? রাখবার লাগে হাত উঁচু করে দেখাই দাও। কি রে, ফাঁসি চাই ফাঁসি চাই বলতে পারলা না একবার? বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না খুনের বোমা। নারে তাকবীর। হ্যাঁ, এর সাথে আর একটা শব্দ অ্যাড করতে হবে, ফাঁসি 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 চাই, পুরোহিতের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই,
হিতের ফাঁসি চাই। যদি এই কথা না কর না, ইমান দুর্বল আপনার। যেই নবী চাদরের নিচে ঘুমাইলে ওই চাদর কিয়ামত পর্যন্ত গিরান থাকে। যেই নবী পাহাড়ের গুহায় ঢুকলে ওই পাহাড়ের মধ্যে থেকে নবীর দুরূদ পড়ে, সেই নবীর কেউ গালি দিলে দুনিয়া একদিকে করে ফেলবো, কোনো দল থাকবে না তখন। রাজি আছেন না? ফাঁসি 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 চাই, পরহিতের ফাঁসি চাই। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। এই আওয়াজগুলা মাঝে মাঝে দিবেন ঘরের মধ্যে অন্ধকার করে, যেন মৃত্যুর সময় আওয়াজগুলা থাকে। কেউ যদি আল্লাহু আকবার জোরে বলে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোরআনের কথা, তাকবীর যদি কেউ জোরে দেয়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, মৃত্যুর সময় আপনি আজরাইল আসার সাথে সাথে তাকবীর দিবেন। যেরকম আমার নবী তাকবীর দিয়েছিল আজরাইলের আওয়াজ শুনে, কারণ আশ্চর্য ধরনের আওয়াজ শুনে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আজরাইল যখন নবীর ঘরে আসলেন ছাদ ফাটাইয়া, ফাতেমা ঘরের দরজায় বাবার সামনে বসা, আব্বা কেমন যেন ভূমিকম্পের ভিতরে আওয়াজ হইল, এই আওয়াজটা, ফোনটার আওয়াজ বন্ধ করেন। এবার একটা চোখের পানি ছেড়ে দিয়েন তো, কার কার বাপ নাই এখানে? আমার নবী বলেন, মারে তুই আমার পাশে ব, ওই দড়ির খাটের উপরে একটু ব। আব্বা আব্বা এ কি কিরম আওয়াজ হইল, আমি তো কিছু দেখি না। আমার নবী বলে, মা তুই দেখোস না, আমি দেখতাছি। মা আমি দেখতাছি, কলিজার মা। আব্বা 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 তুমি কি দেখছো? আমার ক আব্বা ক ক তুমি 5 দিন ধরে ঘরেতে বেরো না, তুমি খালি কও আমার সামনে যখন আইসা যাবে আজরাইল, তখন আর তুই বাপ বলে ডাকতে পারবে না। আব্বা উনি কে আয়া পড়ছে? আমার নবী বলেন, মা তুই একটু তোর মা জায়নাবের ঘরে যা, আমি একটু কথা কই আজরাইলের সাথে। একটা চিৎকার দিয়ে কয়, আব্বা আব্বা গো। আব্বা জানা শোনা মৃত্যু দুনিয়ার কোন সন্তান সহ্য করতে পারে না। বাবা তুমি না বলছো আজরাইলের জীবনে কেউ দেখলে আর আব্বা ডাকা যায় না। আব্বা আমি তোমার পাশের থেকে যাব না গো আব্বা, দেখি তুমি কি কথা কও আজরাইলের সাথে। বাজান আমিও তো মা হারাম আমার আলেম ভাই না। হয়তো যখন আমার মার কাছে আজরাইল আসছিল, আমার মা ইন্তেকালের আধা ঘন্টা আগে আমার অতিথি বাবাজিরা আমার আব্বারে বারবার বলছিল, ইলিয়াসের আব্বা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার ইলিয়াসরা আমার একটু দেখাও, আমি আর কিচ্ছু চাই না, আমার কলিজার ইলিয়াসরে দেখাও। তখন বাজে রাইতে 11টা। আব্বা আব্বা কইতে পাইব আমারে, আমি তো আমার বাড়ির থেকে বেড়ে 80 কিলোমিটার দূরে লেখাপড়া করি বাবা। শেখ হাসিনার 1 নাম্বার সিট কোটালীপাড়ায় পড়ি, আর আমার বাড়ি গোপালগঞ্জ মকসিদপুরে, আমার বাড়ির থেকে 80 কিলো দূরে পড়ি। আমার আব্বা আমারে কই পাইব? ওই সময় গাড়ি ঘোড়া কি আর আছে অ্যাভেলেবেল? আমার আব্বা কই তুই পাগলামি করিস না, আমি কাল করে এনে দেব। আমার মা বলে, ইলিয়াসের আব্বা আমি কালকে সকাল পর্যন্ত থাকবো না, এই কোরআন ধরে বলে গেলাম। আমার আব্বা এখনো বলে আর কান্দে, ইলিয়াস রে তোর মা শুধু একটা কষ্ট নিয়ে মৃত্যুবরণ করছে, শুধু একমাত্র তোরে দেখার কষ্ট। আল্লাহ দেখো এই গভীর রাত্রে আমার মতো কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো। মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানো বাবা নাই রে। আমার আব্বা বারবার বলতেছে তুমি কি কিছু দেখতাছ? আমার মা জোরে জোরে চোখ করে বলে, ইলিয়াসের আব্বা সকালবেলা আমার আর পাইবা না,
আমার ইলিয়াস রে যদি আসে ওরা আইনে বইল তোমার মা তোমার দেখার লাগে অনেক চেষ্টা করছিল, তোমার মা তোমার সাথে দেখা হইল না, আমার ইলিয়াস রে কোনোদিন তুমি কষ্ট দিও না। আমার জামালপুরের ভাইরা একটা কথা মিথ্যা বলছি না গো ভাই, কারণ আমার মা আমার 4 নাম্বার ভাইকে জন্ম দিতে যাই মারা গেছে। আমার মা তো এমনি শহীদ হুজুর। আমরা 3টা ভাই জন্মের পরে 4র্থ ভাই জন্মের সময় আমার মা মারা গেছে। আমার মার রক্তক্ষরণ বন্ধ করতে পারে নাই বাবা। তদনন্তীন কালে তো সেরকম ধরনের ছিল না বাবা। এ আমার আলেম ভাইরা কেন মায়ের ওয়াজটা আমি এত বেশি করে জানুনি? আমার মা আমারে আগুন লাগাইয়া কবরে চলে গেছে। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, শুধু একটাই অভাব, আমার জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা কান্দে, আল্লাহ দেখো দাড়ি ফাঁকা বাজানরা কান্দে, আল্লাহ কমিটির ছেলেরা কান্দে। আল্লাহ এই জন্যই তো আমার আনছে রে। ইমাম সাহেব বারবার বলছে মা বাবার ওয়াজ করতে, আমি মার ওয়াজ কি করব ভাই? আমি তো 12 বছর বয়সে মারাইছি। আল্লাহ দেখো না, দেখো এই বাচ্চাগুলোর কে কান্দায়, দেখো আল্লাহ তুমিই তো কান্দাও। এই গভীর রাতের শীতের ভিতরে দাও তো এইভাবে কান্দার কথা না। এই জামালপুর ইসলামপুরের দিক তাকাও, এই ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে পুরো মসবার আমার বাজানদের চোখের পানি কবুল করে নাও, চোখের পানি কবুল করে নাও। ফাতেমা বলে আব্বা আমি ঘরের তে বাইরাম না। এখন চিল্লাবার কানবা। মেয়েরা বাবার সবচেয়ে বেশি পাগল কেন জানেন? মেয়েদেরকে আল্লাহ বানাইছে বাবার মায়ের জন্য। আপনারা দেখবেন 2টা ছেলে 2টা মাইয়া সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা, কেন জানেন? এই অতিথির মেয়ে যদি থাকে জিজ্ঞেস করবেন, ছেলেদের বাসায় গেলে ওই 1বার 2বার কথা কয়ে কাজে ব্যস্ত হয়ে যায়, আর মেয়েটা পাশে বসে আব্বা তোমার চেহারাটা হুগাই গেছে, কারণটা কি? তুমি মনে হয় বেশি টেনশন করো না আব্বা, তুমি কিন্তু আইসো আর 1 সপ্তাহ নিচে যাইতে পারবো না। আর পোলার বউর বাসায় গেলে দেখবা যাওয়ার সাথে সাথে পোলারে কয় তোমার আব্বা আইসে, যাওয়ার তো নাম লবে না, যাবে কবে তাই কও। কথা কন না কেন? মাইয়ার ভিতর আর ছেলের ভিতর পার্থক্য কি জানো? আরে মেয়ে গরিবের কাছে বিয়ে দিছো, তারপরে দেখবা 1 কেজি পোল্ট্রি মুরগি আইনা গোস্ত আইনা তোমারে খাওয়ায়, এর নাম হলো মেয়ের ছেলে। ফাতেমা কয় আব্বা আমি তোমার রুমেতে বাইরামু না, তোমার আমি যাইতে দিব না গো আব্বা। তুমি আমার যাইরা কই যাইবা? যদি যাইতে হয় আমার লয়ে যাও, আমার সাথে লয়ে যাও, আমি যাইতে দিব না তোমারে। হাসান আমার নবীর বুকের উপরে মাথাটা গায়ে বলে না না, তোমার গালের মধ্যে জিব্বা দিয়ে খোদা নিবারণ করতাম না না। আমাকে রেখে কই যাবা? না না ভাই, ও কলিজার না না ভাই, আমি যাই, তোমাকে লোকে দেখা হইবে একদিন। না না, আমার মায় কান্তাছে চিল্লাই চিল্লাই, তোমার যাইতে দিব না। না না, তোমার পাও ধরছি। না না, আমাকে রেখে কোথাও যাইও না, তোমার কোথাও যাই তুইলে আমাকে লইয়া যাও, আমাকে লইয়া যাও। না 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 ভাই, তোমরা একটু রুমেতে বাইরে হও, এখন চিল্লাবার কানবা। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি কোরআন ধরে বলে গেলাম, নবীর কথা শুনে কানলে আমি কইছি না মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে দেখতে পাবেন। মুসলমানের পোলা, মুসলমানের পোলা, আমার নবীরে স্বপ্নে যদি দেখার নিয়ত থাকে এখন কানতে থাকবা, অন্যাসে কানতে থাকবা। জীবনে আল্লাহ কিচ্ছু চাই না, একবার তোমার নবীরে স্বপ্নে দেখাও, অথবা একবার মক্কা মদিনে লয়ে যাও, একবার লয়ে যাও, আল্লাহ একবার লয়ে যাও। বাজান দেবার হাসান বলে না 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 না, আমাগো রাইখা কই যাইবা না। হাসানের কথা শুনে আমার নবীর চোখ বেবে বাবা লেবুর রসের মতো পানি পড়ে।
হুসাইনের কথা শুনে লেবুর রসের মতো পানি বেয়ে বেয়ে পড়ে বাবা। আমার নবী বলেন, নানু ভাই রে, তোমার আব্বা কই, তোমার মা কই? না না, আব্বা একটু বাহিরে আছে, মা ঘরে আছে। বুখারীতে আসছে বাবা, আমার বাজানের বানানো কথা না। হাসান বলেন, আমার তখন 8 বছর 3 মাস 10 দিন বয়স। আমি মনে হয় 24 বছরের পোলার মতো কথাগুলা মনে আছে। আমার মাকে আমি দ্রুত নিয়ে আসলাম। আমার মায়ের কান্না আমার কলিজায় এখন আঘাত করে। আমার মা একটা চিৎকার দিয়ে হাতের ছুরি ভেঙে ফেললেন, বাবার বুকের উপরে পড়িয়া বলে, বাবা গো বাবা, আমাগো 3 জনরে রাইখা কই যাই বাবা। নবী বলে, মা তোর কান আমার মুখের কাছে দে। এবার আওয়াজ দিও, মা ও মহিলা প্যান্ডেলের মায়েরা দেখো কি কয় আমার নবী সর্বশেষ কথা। ফাতেমা, আব্বা তুই আর কান দিস না মা, এদিকে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে। এ হাদিসে আছে না নাই? তোর কানটা আমার মুখের কাছে দে। আব্বা কি কইবা ক আব্বা। ও মা, 1 নম্বর কথা, আমার এই কলিজার আল হাসান আল হুসাইন ও সাইয়েদা শাবাবি হালিল জান্নাহ, এই হাসান হোসেন সমস্ত যুবকদের জান্নাতের সর্দার মা। তুই দুনিয়ায় যে কয়দিন থাকস এগো 2 বাইরে কষ্ট দিস না, এরা আমার খুব পাগল না। 2 নম্বর, মা স্বামী তোরে যতই কষ্ট দিক, ক্ষুধার কষ্ট, টাকার কষ্ট, পয়সার কষ্ট, শোয়ার কষ্ট, খাওয়ার কষ্ট, মা স্বামীর গীবত কোনোদিন বলিস না। 2 নম্বরে, মা মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিস না। 3 নম্বরে, মা 4 নম্বরে, মা আমি মৃত্যুর 6 মাস পরে তোর সাথে আমার দেখা হবে। মা মা তুই ওয়াদা দে আর একটা বারো আওয়াজ করে কানবি না। ফাতেমা আস্তে করে চুপ করে, বাবা ঠিক আছে আমি আর কানবো না। ঠিক ফাতেমা পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। আমার আব্বা কইছে 6 মাস পরে তার সাথে আমার দেখা হবে। আমি আর কানবো না আব্বা, আমি আর কানবো না। যাও তুমি যাও, যাও যাও, আমি বুঝছি আজরাইলের সাথে আমি যাইবা গা। যাও যাও আব্বা, যাইবার আগে কইয়া যাও তোমার সাথে আজরাইল কি ব্যবহার করছে তাই গো। আব্বা তোমার সাথে কি ব্যবহার করছে আব্বা। বজন্ডে আমার মুখের কথা নয়, বুখারীতে আসছে বাবা। নবী আমার বলে, আয়েশা তা সাখরাতাল মউত, আয়েশা বিনত আবু বকর সাখরাতাল মউত। আয়েশা রে, আমার ফাতেমারে বইল, ফাতেমা তো আমার পাশে নাই, তুমি আমার পাশে আছো। মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট রে আয়েশা, মনে হইতেছে আমার বুকের উপরে 14 কিলোমিটার উহুদ পাহাড়টা চাপায়া দিছে। ভাই এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। বাবা আমার নবী যারে না বানাইলে কিচ্ছু বানাইতো না, সে যদি মৃত্যুর সময় এই কথাগুলো বলে, তোমার আমার মৃত্যু কেমন হবে আমি জানি না, কলিজার টুকরা যুবক। তবে বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মাদকে কোনোদিন কষ্ট দিবি না। যদি মৃত্যুটাকে আসান হিসাবে পাইতে চান, ওই নবীরে ভালোবাসা যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কষ্ট হইতেছে? চলে যাবেন? হ্যাঁ চলে দাঁড়ায় আছেন, আমি দোয়া করব, বইয়ে পড়েন। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। আপনাকে মৃত্যু নিকারের সাথে হবে আমি জানি, আপনাকে মৃত্যু ভালোভাবে হবে, আপনাকে মৃত্যু চোর ডাকাত বাটপারের মতো হবে না। আল্লাহু আকবার জোরে বলতো, আল্লাহু আকবার জোরে বলো। হ্যাঁ শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুটা নেককার হিসেবে চান কি চান না? চান? যদি চাইয়া থাকেন, নবীরে যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। জোরে বড় আমিন, আর জোরে বড় আমিন। তাকান এদিকে। আমার আল্লাহ যখন মুসারে বললেন, মুসা তুই আমার নবীর পরে দুরূদ পড়, আলহামদুলিল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন
দুনিয়ায় শুধু একজন নবী, 1 লক্ষ নবীর মধ্যে প্রতিদিন কথা বলছে ডাইরেক্ট আল্লাহর সাথে, মাঝখানে শুধু একটা পর্দা ছিল, পর্দা, কাপুরের পর্দা, সে হলো মুসা নবী। শোনেন কোরআনে কি বলে, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা, আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইছি, তোরে যেই নবীর পরে দুরূদ পড়তে বলছি, তুই যে আমার কাছে পাল্টা বললি এই নবী মুহাম্মাদের পরে যে আমি দুরূদ পড়বো, এই লোকটাকে আমার সাথে বড় না ছোট না আগে আইছে না পরে আইব? তুই কি জানোস মুসা, এই মানুষটারে বানাবার পিছনে একটাই কারণ, তোরে বানানো। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। করবো না? তা আওয়াজ নাই তা কি নে দাও না, সে নাও না, কি কমু? তুমি তুমি মাগনা নবী পাইছো তো, এই জন্য কদর বুঝলে না। মুসা নবী কি কয় শোনো, এবার লাস্ট চান্স, যদি আওয়াজ হয় তাহলে ওয়াজ হইব না, লইব না। এ বাবা, মানে উঠিস না। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। বাস, এবার আমার দিক তাকান, কোন দিকে ঘাড় ঘুরাবেন না যদি হজে যাইতে চান, ইনশাল্লাহ বলেন। ওই যে সুনামগঞ্জের আব্দুল কুদ্দুস সাহেব, একটা প্রতিবন্ধী ছেলে, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, আর একটা হলো রিফাত, দেখেন নাই? উমরা করতে, হজ করতে টাকা লাগে না, কপাল লাগে। ওর বাপের পুরা ঘর পুরাইলে ওখানে এক কুলে চাই, তার পোলা 7 বছর বয়সে উমরায় যায়। করে দিছেন কে? তাহলে কোন হজ আর উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। আর একজন বুড়া, ওকে 7 জনের একসাথে উমরা করাইলো, একজনে সৌদি আরবে থাকে প্রবাসী, 7 জনের 9 লক্ষ টাকা দিয়ে উমরা করাইলো ভিআইপি ভাবে। আলহামদুলিল্লাহ বলেন। এ মুসলমান ঠিক মতো কথাও কইতে পারে না, এক বুড়া, বয়স হবে এই সভাপতি সাহেবের মতো, প্রায় 82 বছর বয়স, এইটারে উমরা করাইলো এই 7 জনের ভিতরে একজন। হে কিছুই বুঝে না এখনো, সে জীবনে ভাবছে যে আমি 82 বছর বয়সে উমরা করব, কল্পনা করে নাই। তাহলে বোঝা গেল উমরা হজ করার জন্য চোখের পানি লাগে আর কপাল লাগে। টাকা পয়সা থাকলে হজ আর উমরা করা যায় না, ঠিক না বেঠিক? আমার আলেম ভাইরা রেডি হয়ে যান, উমরা করতে কে কে যাইতেছেন? আমি মুসাফির দোয়া করে গেলাম, জীবনে একবার হলেও যাইতে পারবেন। হাত উঁচা করতে কই নাই, হাত উঁচা করেন কি? ইনশাল্লাহ কি কইছিনি যে আমি টাকা দেবো? চলেন, কে কে যাবেন? খালি আমিন কন, আমিন কন। যাবেন না? যাবেন? তাহলে চোখের পানি লাগবে এখন। রেডি? এ মুসা, তুই যে বললি ওই নবীর পরে দুরূদ পড়বো, ওই নবীটা কি আমার সাথে বড় না ছোট? এ মুসা, তুই তো তুই, তোর বাপ ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ মুসা, তুই যে বললি আমার তে বড় না ছোট, এ মুসা, তোর আর একবার খিজির আলাইহিস সালামের সামনে তুই বলছিলি না, একজন জিজ্ঞাসা ছিল মুসা এই জামানার সবচেয়ে বড় কটা, তুই কইছিলি তুই। লাস্টে দেখলি খিজির নবীরে যে এলেম আমি দান করছি, তার কাছে তোর কিচ্ছুই নাই, ঠিক না বেঠিক? আজকে আবার কইতেছ সে নবী কি আমার আগে আইছে না পরে আইছে না, আমার সাথে ডিমান আলো নবী। মুসা, তোর বাপ ইব্রাহিম জাতির পিতা যারে আমি বানাইছি, এই ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচাই দিয়েছি খালি ওই নবীর নাম নেয়ার কারণে। এই আওয়াজ দিয়ে উমরা যেতে পারবা না তো? আরো জোরে বলতে হবে। রেডি? হে মুসা, তুই কি জানোস তোর বাবা আদম 360 বছর কানছে, একবারও আমি আল্লাহ তাকাই নাই। যেদিন আরাফার মাঠের জাবালে রহমতের উত্তর পাশে দাঁড়ায় বলছিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর। পড়ছেন না মক্তবে? ভুলে গেছেন কে কোরআনের আয়াত?
কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যেদিন আমার নবীর কালেমা ওর জবান দিয়ে মুহাম্মদ আওয়াজ হয়েছে, সাথে সাথে 360 বছরের সব মাপ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যদি ওই নবীর এত দাম হয়, এত পাওয়ার হয়, আমার নবুয়তি দরকার নেই, তার উম্মত বানাই দাও। আর আপনার আমি মাগনা হয়েছি তো, এই জন্য তোমার নবীরে গালি দেয়, তুমি দলের কারণে নবীর পক্ষে কথা কইতে পাও না। তোমার শেখ মুজিবুর রহমানে গালি দিলে বিএমপি এলাকা বাড়িঘর জ্বালাইয়া পোড়াইয়া হুজুরগো জেলখানার মধ্যে ঢুকাইয়া উপরে পাও দিয়া ল্যাংডা কইরা সেমরিয়ারটা পাশে বসাইয়া গরম গরম হাঁসের ডিম দিছু ফাঁসা দিয়া। কথা কও না কেন? খালি বঙ্গবন্ধুরে গালি দিছে, খালি তার ভাস্কর্যের বিরুদ্ধে কথা কইছে এই জন্য, তাই না? জিয়াউর রহমানরে গালি দিলে তোমাকে নেতা গোতার ভিতরে লেগে যায় আগুন। মওদুদিরে গালি দিলে জামাত ইসলামকে ভিতরে পড়ে আগুন লেগে যায়। সরবরার পিসাবরে গালি দিলে তার মুরিদরা পাগড়ি মাথার তা খুলে মাজাইলে ওকে কাফন বাঁধছি। আর আমার নবী বুঝি তোমাকে নেতার সাথে দাম কম না? মুসলমানের পোলা, তোমার কাছে দাম না থাকতে পারে, নবীদের কাছে দাম ছিল, আমার আল্লাহর কাছে দাম ছিল। এবার জগৎ কাঁপন একটা আওয়াজ দিবা জামালপুরের মুসলমান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা, এই মুসা, আমার নবীর না বানাইলে তোর মতো মুসারও আমি নবী বানাইতাম না। আল্লাহ আল্লাহ, তাহলে উম্মত বানাই দাও না। তুই উম্মত হবি কেমনে? তুই কি 3,500 বছর পাবিনি? 3,500 বছর বাঁচবিনি? তোর বাবা আদম বাঁচছে 999 বছর অথবা 98 বছর, তুই কেমনে বসবি? আল্লাহ তাহলে তারে কি একবার আমার লাগে দেখাবা না? তোর লোকে দেখা হইব, যা। কবে দেখাইবা আল্লাহ? কবে দেখাইবা? কবে দেখাইবা? কবে দেখাইবা? তোর জীবদ্দশে দেখা হইব না, মরার পর দেখা হইব। বাজান রে আমার, বাজানের বানানো কথা নয়। সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন 27শে রজব 11 তারিখে বাবা, নবুয়াতের 11 সাল, হঠাৎ করে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমানো, জিব্রাইল একটা বোরাক নিয়ে আসলেন, একটা টান দিয়ে বাবা রওনা দিলেন। ওদিনকাই সকালবেলা আমার আল্লাহ বললেন, মুসা রে, আজকে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে জান্নাতের পোশাক পরাইলাম, কারণ জানোস নি আমার নবী আজকে জান্নাতে ঢুকবে, জান্নাত সফর করবে রে মুসা। আমি আল্লাহর ওয়াদা ছিল, আমার নবী জান্নাতে কদম না দিলে কোন নবীরে জান্নাতের পোশাক পরাবো না। আজকে আমার নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করবে, আমার নবীর সম্মানের জন্য 1,24,000 পয়গম্বরকে আমি রব জান্নাতের পোশাক পরাবো, জান্নাতের পোশাক পরাবো রে মুসা। আবার নবী চলে গেলে খুলে ফেলবো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুসা, আমার ওই নবী আসতেছে যার জন্য তোকে বানাইছি। আল্লাহ কোন সময় আইব, কোন সময়? মুসা, আমার নবী বরযাত্রী নিয়ে আসতেছে, 70,000 ফেরেশতা, সাথে রাহাবার আছে, রাস্তা দেখানোর লাগে জিব্রাইল, বাম পাশে মিকাইল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পিছনে ইসরাফিল। আল্লাহ কোন সময় আইব? আমার নবী এখন প্রথম আসমানে আদম নবীর লগে দেখা করতেছে। কি চলে যাবে নাকি? আর একটু সময় ওয়াজ করবো, বহেন না, দোয়া লয়ে যান। আপনি চেয়ারম্যান হইবেন না? চেয়ারম্যান বলেন, আপনারা জান কে? আমি আপনি গেলে চেয়ার খালি হয়ে যাবো, চেয়ার আপনার গলে দিয়েছি, বহেন। চেয়ারম্যান গেলে আমি ঢাকা যাম না? চেয়ারম্যান গেলে কিন্তু চেয়ারম্যান আর হইতে পারবেন, আমি কয়ে দিলাম। ভোট আমি তোমার কাস্ট করে দেই, বহ। আমরা চেয়ারম্যান বানাই, আমি ইলিয়াস রহমান জিয়া দিই, আমি চেয়ারম্যানই দাঁড়াই না আমার এলাকায়। আমার এলাকার মানুষ কালে কয় তুমি দাঁড়াও না, তোমার তো সবই আছে, টাকা আছে, ভোট আছে, সব আছে। তুর বেড়া, এরকম ডজন চেয়ারম্যান আমরা বানাই। কথা কন না কেন? দোয়া করে করে বানাই। অতএব চেয়ারম্যান সাহেবের কাজ আছে তো গেছে গা, আমার অতিথির বহা করে রাখছি, আর ওয়াজ করবো মাত্র 5 মিনিট। না না, আমি তোমার না না না, মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন। তবে যে মানুষগুলো বসেছিল, এই মানুষগুলো দামি মানুষ।
ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। রেডি রেডি। এ শোনেন, গরিব বেচতে যাবে ধনী দিতে 500 বছর আগে, কি লিয়ে জানেন? একমাত্র কারণ হলো এই গরিবরা শীতের মধ্যে আমার মাবুদের কোরআন হাদিসের কথা শুনতে পায়, ধনীরা পায় না। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। আপনার অ্যাকাউন্টে জানেন এক একটা কোরআন হাদিসের কথার বিনিময়ে 60 বছর দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব হইতেছে। হয়তো আপনি দেখতেছেন না যে কত হাজার টন সওয়াব লয়ে বাইতে যাবেন, চাষির লয়ে খেতার নিচে ঘুমাবেন, জানেনও না। এক এক কথার বিনিময়ে 60 বছর ইবাদত করার সওয়াব। এটা ধনী কপাল হয় না। অনেক নেতা আছে বক্তব্য 2 মিনিট দিয়েই দৌড়, হ্যাঁ কপালও হয় না। আপনাকে কপাল, এই জন্য আপনার জান্নাতে যাবেন আগে ইনশাল্লাহ। বলেন রেডি রেডি যুবক, রেডি। হ্যাঁ মুসা, আমার নবী এখন প্রথম আসমানে আদম নবীর লগে দেখা করতেছে, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসা নবীর লগে দেখা করতেছে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, পঞ্চম আসমানে এখন তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এই মুসা, এইবার তোর পালা। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন রাব্বানা মুসলিমিন। রেডি? হ্যাঁ মুসা, এইবার তোর পালা। তোর ষষ্ঠ আসমানে আমার প্রিয় হাবিব আইতেছে। খবরদার আমার নবীর লগে যেন এমন কিছু করবি না যেন আমি বেজার হই। মুসা, এই যে আমার নবী আয়া পড়ছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমিও জানি কি দিয়ে কি করবো, আমি রাগী মানুষ, লাস্টে তুমি বেজার হইবে, তুমি কয়ে দাও আমি কি কি আপ্যায়ন করলে হে খুশি হইব। এই অতিথি আসার আগে, চেয়ারম্যান আসার আগে, হ্যাঁ নেতা গোতা আছে না, হ্যাঁ কিছু মুরিদ আছে না, আমাকে যদি মুরিদ আছে, হ্যাঁ গো আছে, হ্যাঁ কয়ে দিছে বক্তব্য দিবি 5 মিনিট দিতে দিবি, কিন্তু আগে আওয়ামী লীগ এলারে দিছে, এখন বিএমপি এলারে দিব, আগে কিন্তু 15 বছর স্টেজের ধারাও আসতে পারে না, কাজ আদায় করবো কিন্তু এখন। কতক্ষণ না কেন? ও সান্দু চাচা, আমরা জানি এই সমস্ত স্বর্ণের মানুষগুলো 15 বছরও ওই কলা গাছের নিচে খাড়ায় খাড়ায় চেয়ার পাইতে ওয়াজ শুনে গেছে। নারীর টান তো এলাকায় ওয়াজ হয়েছে, দূরে দাঁড়ায় দাঁড়িয়ে শুনে গেছে। আমলকের চান্দুগুলা কইছে, দেখ দে আইসেনি, তাহলে পুলিশ খবর দে। কতক্ষণ না কেন? এখন তারা বাড়ি ছাড়া, এরা এখন মাইক্রোফোন হাতে নিয়ে, সদী মণ্ডলী 15 বছর কথা বলতে পারি নাই, এখন বুক ফুলে কথা বলবো। কথা বলেন না কেন? কথা বাস্তব। কিন্তু এই রাজনীতি আমাদের পচা রাজনীতি, বিশ্বনবী রাজনীতির শ্রেষ্ঠ রাজনীতি। তবে সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন? আমি শোনেন, আমি গোপালগঞ্জের ছেলে, আপনারা ভাবেন তো গোপালগঞ্জের এত ভালো, আমি কোনো দল করি না, বিশ্বাস করেন, কোরআন আমার হাতে, সত্য কথা বলে দিয়ে যাই। সেটাই দেখবেন, আপনি যা করবেন ওইটা আপনি পাবেন। এই যে একটা বিধবা নারী রে, বেগম জিয়ারে 1 সপ্তাহ সময় দেখ বাড়িতে বের করে দিল, তার কান্নাগুলো কিন্তু আমার এখনো মনে পড়ে। কথা বলেন না কেন? বাকি আর কম না, রাখো চান্দু। আমরা হুজুরদের অন্তরে কিন্তু সেই ব্যথাটা আছে। কথা বলেন না কেন? সব হুজুর যে বিএমপি করে, সব হুজুর জামাত ইসলাম করে, সব হুজুর আওয়ামী লীগ করে তা না। কিছু কিছু আলেম আছে রাজনীতি করে না, হক কথাগুলো বলার চেষ্টা করে। মাত্র 2 মিনিট কয়ে বিদায় নিয়ে যাব। শুধু এবারে তাকান, ক্ষমতার মালিককে। ক্ষমতা এই পিঠেও যেরকম আল্লাহ, এই পিঠেও আল্লাহ, কিন্তু আর এক পিঠে আছে কিচ্ছু নাই। এই দেন, এই পুরাটা পিঠটা কিন্তু এখানে নাম আছে, এই পাশে কিচ্ছু নাই। এটা মনে রাখতে হবে, এই পাশেই হলো আমার আল্লাহর ক্ষমতা। এই পাশে হয়তো তোমার নাম আছে, ক্ষমতা আছে, এখানে নামটা দিলে না দিলে তোমার গুড়া কিরবিতে কামড়ায়। আর এই পাশে যার একটা খালি আছে, ওখানে কেউ নাম নাই, ওই নামটা হলো কার কার কার? উনি সব ক্ষমতার মালিক। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ মুসা, আমার নবী যাইছে। আল্লাহ তোমার পাও ধরে কই, আমি কি দিয়ে কি করবো, রাগী মানুষ, আমার কয়ে দাও আমি কি কি করবো, কি কি পাকাইলে তোমার বন্ধু খাইব।
কিভাবে সুমাটা দিলে তুমি খুশি হইবা, কিভাবে তার সাথে কোলাকুলি করলে খুশি হইবা, কিভাবে কথা কইলে তুমি খুশি হইবা, কো না। আল্লাহকে এটাই তো তোর পরীক্ষা, কইতে থাক, দেখ কি হয়। মুসা আলাইহিস সালাম প্রথমে এইভাবে দাঁড়ায় আমার দিক তাকান। হয়তো আমি ছিলাম না, হয়তো একদিন আপনি দেখতে পারবেন আল্লাহর পয়গম্বর মুসারে, দেখতে পারবেন, আল্লাহ দেখাবে আপনাকে জান্নাত ইনশাআল্লাহ। বলেন সেদিন দেখবেন মুসা নবীর আদর্শটা কি। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসারও ধর্ষণ মামলা দিয়া কারুন আর ফেরাউন দুইজনে জেলখানায় ঢুকাতে চাইছিল। মুসা আলাইহিস সালামের দর্শন, ইউসুফ আলাইহিস সালামের দর্শন মামলা দিয়া, জুলাইখার সাথে মিথ্যা দর্শন মামলা দিয়া 13 বছর জেল কাটাইছে। এটা কোরআনে আছে না নাই? আস্তে কথা বলে বোবা হয় মরবা, আছে না নাই? আল্লাহ আছে, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম মুসা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার নাম জানেন কেমনে? আরে মুসা, আপনার কপালই তো আপনার নাম লেখা। মুসা আলাইহিস সালাম বলে আমার কপালে আমি দেখি না আমার নাম, আপনি কেমনে দেখেন? মুসা, এই জন্যই তো আল্লাহ পাক সব নবীদের মাঝে আমারে বড় করছে। মুসা, তোমার কথা সবচেয়ে আমার কোরআনে সবচেয়ে বেশি। প্রত্যেকটা সূরার ভিতরে তোমার একটা না একটা আয়াত আল্লাহ কিচ্ছা বলছে। সূরা বাকারাত থেকে নিয়ে একবারে নাস পর্যন্ত তোমার কিছু না কিছু আদর্শ আর আমার আদর্শ আছে। হয়তো আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অনেক বেশি, আল্লাহর সাথে তুমি কথা বলতে, এই জন্য মানে আল্লাহ তোমার কথাটা বেশি কইছে। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আমি আপনার সাথে একটু কোলাকুলি করবো। এইবার চিল্লাবেন আর কানবেন। রেডি? কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? এক্ষুনি মাফ হবে। বাজানরে মুসা পয়গম্বর আমার নবীর একবারে আপন ভাই হারুন আলাইহিস সালামের মতো বুকের মধ্যে চাইপা ধরে বলে, নবী গো, আপনার শরীরটা এত নরম। বাজান হাত দিতে 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 হাতটা চলে গেল নবীর পিঠের গর্তের মধ্যে। আমার নবীর আঙ্গুলটা আমার নবীর পিঠের মধ্যে, মুসা নবীর হাতটা চলে গেছে। বাবা জামার উপর দিয়ে দেখে ছোট্ট ছোট্ট গোশতের টুকরাগুলা জামার উপর দিয়ে ভাসিয়া উঠছে, মার্বেলের মতো দেখা যায়। মুসা আলাইহিস সালামের হাতটাই ঘাড়ের মাঝখান দিয়ে ছিদ্রের ভিতর ঢুকিয়া গেছে। মুসা পয়গম্বর নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলেন, নবী গো, আমি শুনছি চাঁদের চাইতে আপনি বেশি সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা কেন ফাটা, কপালটা কেন ফাটা? এবার নবী তখন এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচাইতেছে আর বলতেছে, মুসা রে মুসা, এই ঠোঁটটা কিসের জন্য ফাটা জানো নি? আমি আল্লাহর বাড়িতে যাওয়ার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমারে প্রথম ঘুষি দিয়া ঠোঁটটা ফাটাইয়া দেয় রে মুসা। কারণ তায়েফের ভিতরে বাতিল রাজনীতি চলতেছিল, কোরআনের রাজনীতি বন্ধ। হে মুসা, প্রথম ঘুষি দেওয়ার সাথে আমি চোখের মধ্যে অন্ধকার দেখলাম, আর একটা ছেলে এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল। মুসা, আমি জমিনে শুয়ে বললাম। এরপরে পিঠের মধ্যে যে গর্তগুলা দেখতাছ, বৃষ্টির মতো আমার শরীরে পাথর নিক্ষেপ করে, 1 কেজি 2 কেজি 5 কেজি ওজনের পাথর আমার চামড়া গুলার ছিদ্র করে ফেলছে। মুসা, হে আমার জামালপুরের ইসলামপুরের কলেজার টুকরা যুবক ভাইরা রে, জীবনে যদি একবার মক্কা মদিনায় যাইতে চাও, চোখের পানি দিয়ে বিনায় বিনায় কান্দ, আর মালিকরে ডাইকা ডাইকা কও, মালিক, তোমার নবী মুসা যদি নবীর এই দৃশ্য দেখে কান্দে, আমরাও জামালপুর ইসলামপুর বয়ে কাঁদি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিতে পারো না? হাত দুইটা উঠাইয়া জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও। বাবা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 21শে ডিসেম্বর ডাক দাও, এই গভীর রাত্রে ডাক দাও। এ মাহারা ভাইরা, এ বাবারা ভাইরা, এ গুনাহগার ভাইরা,
ভাইরা জীবনে যায় বিনামাজি ডাক দে, আল্লাহকে ডাক দাও। আল্লাহ দেখো এরা হজে যাইতে চায়, আল্লাহ এরা তোমার নবীর একবার স্বপ্নে দেখতে চায়, দেখো চোখ ভরা পানি, তোমার মায়া লাগে না? একবার নবীর স্বপ্নে দেখাইয়া দাও না, একবার তোমার প্রিয় হাবিবকে স্বপ্নে দেখাইয়া দাও। এই ছোট বাচ্চারা দেখো কেমনে বারবার উল্টা পাল্টায় পড়তেছে। এরা হয়তো নবীর অনেক সাহাবী ছিল ছোট্ট ছোট্ট, তলহার মতো, আমি তলহার মতো চিল্লা এই বাচ্চাটা। কেমনে শৈবা কবরে আজাব হয়, সাপে কাটবে গুরজ মারবে মৌলাজি। একসাথে বলেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান হাত, উঠান 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 উঠান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? সবাই পড়বেন তো? সবাই ইনশাল্লাহ বলেন। নামান হাত। আরেকটা ওয়াদা দিবেন, যাদের মা বাবা আছে খেদমত করবেন। উঠান হাত উঠান। আল্লাহ দেখো, আল্লাহ দেখো এর মা বাবার খেদমত করবে। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, মারে অনেক খেদমত করছে আমার নবী। এদেরকে তুমি নামাজি বানাই দাও, মা বাবার খেদমতগার বানাই দাও। জোর আমিন। 30টা সেকেন্ডে বলতে হবে মা বাবার খেদমত করবো তো? আমি আমার বাবাকে 2011 সালে হজ করতে নিয়ে, অতিথি ভাই জানি না আপনার আব্বা আম্মা আছে কিনা? আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার তো 12 বছর বয়সে মা হারাইছে, আপনি জানেন। 11 সালে আমার আব্বাকে নিয়ে হজে গেলাম, তখন আমার বয়স কত? 25-26। যখন আমার আব্বার নিয়ে হজে গেলাম, যাওয়ার সময় কাবা ঘরের সামনে দাঁড় করে আব্বারে কোরআন শরীফ